নাটোরে ডায়রিয়ার প্রকোপ কমতে শুরু করলেও এখনও আতঙ্ক কাটেনি স্থানীয়দের মাঝে। গতকাল দুপুর পর্যন্ত নাটোর সদর হাসপাতালে ভর্তি ছিলেন 237 জন রোগী। এর মধ্যে প্রায় 1.5 শতাধিক রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তবে রাতের মধ্যে নতুন করে ভর্তি হয়েছেন আরও 20 জন। 2 সেপ্টেম্বর রাত থেকে নাটোর পৌর এলাকায় ডায়রিয়া সংক্রমণ দেখা দেয়। এরপর থেকেই নাটোর সদর হাসপাতালে ভিড় করেন অসংখ্য রোগী। এ পর্যন্ত 5 শতাধিক রোগী চিকিৎসা নিয়েছেন, যাদের বেশিরভাগই নারী এবং শিশু। স্বাস্থ্য বিভাগ প্রাথমিকভাবে ধারণা করছে পৌরসভার সরবরাহকৃত পানি থেকেই সংক্রমণ ছড়িয়েছে। এ বিষয়ে তদন্তে নামে আইইডিসিআর এর 4 সদস্যের একটি বিশেষজ্ঞ দল। তারা আক্রান্ত এলাকাগুলো থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষা করেছেন। এদিকে নাটোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জানিয়েছেন, পানি বিশুদ্ধ করার পর্যাপ্ত ট্যাবলেট এবং স্যালাইন মজুত রয়েছে। পাশাপাশি আক্রান্ত এলাকায় বিশুদ্ধ পানির ব্যবস্থা করতে বেশ কিছু ডিপ টিউবওয়েল বসানোর আশ্বাস দেন তিনি। জনগণকে বিশুদ্ধ পানি সরবরাহ করার জন্য পৌরসভার পক্ষ থেকে ইনিশিয়েটিভ নিয়েছি। আগামী কালকেই আমরা 2টি ডিপ টিউবওয়েল বসার পদক্ষেপ গ্রহণ করেছি। এছাড়াও জনস্বাস্থ্য প্রকৌশল ডিপার্টমেন্ট থেকে সরবরাহকৃত প্রায় 20,000 ট্যাবলেট আমরা উক্ত এলাকার জনগণের মধ্যে পৌরসভার পক্ষ থেকে বিতরণ করেছি। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এছাড়া নাটোর সিভিল সার্জন জানিয়েছেন, স্বাস্থ্য বিভাগ, সেনাবাহিনী, জেলা প্রশাসন এবং পৌরসভা একসঙ্গে কাজ করছে। চিকিৎসা যেন ব্যাহত না হয় সেজন্য নিয়মিত মনিটরিং করা হচ্ছে। আমরা আমাদের পৌরসভা, আমাদের প্রশাসন, আমাদের সেনাবাহিনী সবার উদ্যোগে আমরা একত্র হয়ে কাজ করছি। আপনারা জেনে খুশি হবেন, আমাদের মাঝখানে এখন আইইডিসিআর একটি টিম এসেছে। তারা ফিল্ড পর্যায়ে সহ রোগীদের বিষয়ে তথ্য নিয়ে আমাদেরকে একটি কারণ অনুসন্ধান করে জানাবেন বলে আমরা আশা রাখছি। আমরা আজকে স্থানীয়ভাবে পরিদর্শনে গিয়েছিলাম। এদিকে ঝাউতলা, উলুপুর, আদর্শ গুচ্ছগ্রাম, উত্তর চৌকিপাড়া সহ নিচু এবং ঘনবসতিপূর্ণ এলাকাগুলোতে ড্রেনেজ ব্যবস্থা ভেঙে পড়েছে। অনেক জায়গায় বাড়ির পয় নিষ্কাশন ড্রেনে সরাসরি যুক্ত হওয়ায় বাড়ছে মশা এবং মাছের উৎপাত। অস্বাস্থ্যকর পরিবেশে দ্রুত ছড়াচ্ছে নানা রকম রোগ জীবাণু। স্থানীয়রা বলছেন, পানির লাইন সংস্কার এবং ট্যাঙ্কির নিয়মিত পরিষ্কার ছাড়া সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়।